পুরুলিয়ার মানুষদের জন্য নতুন রেল লাইনে নতুন ট্রেন চালু করলো রেল মন্ত্রক। বাঁকুড়া মশাগ্রাম বিডিয়া ট্রেন বহু পুরনো বহু ইতিহাসের সাক্ষী। তৎকালীন সময়ে রেলমন্ত্রী থাকাকালীন এই লাইনের শুভ সূচনা করেছিলেন বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই লাইনেই নতুন মাত্রা যোগ করল রেল মন্ত্রক। আজ শনিবার দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাঁতরাগাছি স্টেশন থেকে পুরুলিয়া হাওড়া ভায়া বাঁকুড়া মশাগ্রাম হয়ে একটি নতুন মেমু ট্রেনের শুভ সূচনা করেন। দুপুর 1:30 নাগাদ পুরুলিয়া স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেয়। সোনামুখী স্টেশনে ঢোকার মুহূর্তেই হাজারো মানুষ ভিড় জমান নতুন ট্রেনকে স্বাগত জানানোর জন্য। মতুয়াদের ডঙ্কার ধ্বনিতে মুখরিত হয় চারিদিক। বিভিন্ন বাদ্যযন্ত্রে আনন্দ উৎসাহে নৃত্য করতে থাকে সাধারণ মানুষ। ট্রেন ঢোকার সাথে সাথে পুষ্পবৃষ্টিতে ঢেকে যায় ট্রেনটি। ট্রেনের চালকদের পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সাধারণ মানুষ। কারণ পূর্ব বাঁকুড়ার বেলিয়াতোর, সোনামুখী, ইন্দাস, পাত্রসায়ের এইসব এলাকার মানুষজনের কলকাতা যেতে গেলে কালঘাম ছুটে যেত। অনেক ক্ষেত্রে কলকাতা গেলে একদিনে ফিরে আসাও সম্ভব হতো না। বর্ধমান হয়ে ঘুরপথে কলকাতা যেতে হতো, সময়ও লাগতো অনেক। তবে এবার এক ট্রেনে কলকাতা যেতে পারবেন ওই এলাকার মানুষজন। নতুন ট্রেনে চাপলেই পৌঁছে যাওয়া যাবে হাওড়ায়। কলকাতায় কাজ সেরে পুনরায় সেই দিনেই ফিরে আসা সম্ভব হবে। দীর্ঘদিনের এই সমস্যা যেন আজ এক নিমেষেই সমাধান হয়ে গেল। বলাই চলে পূর্ব বাঁকুড়ার মানুষজনের কাছে কলকাতা এখন একেবারেই হাতের মুঠোয়। তাই এই গুরুত্বপূর্ণ ট্রেনকে দেখতে এবং তাকে স্বাগত জানাতে হাজার হাজার মানুষ আজ ভিড় জমিয়েছিলেন সোনামুখী রেল স্টেশনে। নতুন এক অধ্যায়ের সাক্ষী থেকে কি বলছেন তারা, শুনুন। কেমন লাগছে এই যে বাঁকুড়া টু হাওড়া ট্রেন চালু হলো? দীর্ঘদিনের দাবি ছিল সাধারণ মানুষ হিসেবে, কেমন লাগছে? খুব খুশি, খুব খুশি। আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এবং এই সমগ্র অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে একটা স্বপ্ন, সেটা পূরণ হলো। আমাদের বাঁকুড়া পুরুলিয়া থেকে কলকাতা তথা পশ্চিমবাংলার রাজধানী হাওড়াতে যেতে গেলে সেখানে আমাদের 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগতো বিষ্ণুপুর খড়গপুর হয়ে ঘুরে ঘুরে। তো এই ট্রেনটা চলার ফলে আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক যেমন উন্নতি হবে এবং বিভিন্ন পেশার মানুষের প্রচুর উপকার হবে, এবং এটার খুব দরকার ছিল। এটা আমাদের স্বপ্ন ছিল, একটা ইতিহাস সৃষ্টি হলো। এই ট্রেন চলাচলের মধ্য দিয়ে পশ্চিমবাংলাতে তথা ভারতবর্ষের স্বাধীনতার পরে আমাদের এই পুরুলিয়া, বাঁকুড়া পিছিয়ে পড়া জেলা বা অর্থাৎ দুঃখ সুখা যে জেলা, তাদের যে সহজ সরল মানুষ, তাদের ক্ষেত্রে একটা ইতিহাস সৃষ্টি হলো, খুব উপকার হলো, খুব খুশি। কেন্দ্র সরকারকে কতটা ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ তো জানাচ্ছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি, আমাদের বিষ্ণুপুরের লোকপ্রিয় সাংসদ সৌমিত্র খা এবং আমাদের এই ভূমিপুত্র সোনামুখী বিধানসভার সম্মানীয় বিধায়ক দিবাকর ঘরামি, প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে সকল এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম শঙ্কর মণ্ডল। আমরা এটাতে অনেক উপকার পাবো, কারণ আমাদেরকে বিশেষ করে বয়স্কদের মশাগ্রামে নেমে আমাদের হাওড়া যেতে হতো, সেটা আর হবে না। আমরা সুদূর পুরুলিয়া থেকে বয়স্ক লোকেদের জন্য এটা খুব সুবিধা হবে। ডাইরেক্ট হাওড়া পৌঁছাতে পারবে বিভিন্ন কাজে, আবার ওই ট্রেনে আবার ফিরেও আসতে পারবে। আর এটাতে আমরা অনেক অনেক উপকৃত হয়েছি। কি বলবেন? এটা রেলের আমাদের কমিউনিকেশন হাওড়ার সঙ্গে কোনোদিনই ছিল না। এটা আমরা এই কয়েক 1-2 বছর আগে পেয়েছি। এটাতে আমাদের আমার জনবাসী খুব সুন্দর। এটা আমাদের কমিউনিকেশনে একটা বিশাল উপকার হয়েছে। সমীর কুমার ঘটক। অন্যদিকে সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি বলেন, হাজারো হাজারো মানুষ শুধু সোনামুখী স্টেশনে নয়, আমি বাঁকুড়া থেকে উঠেছি ট্রেনটাতে, যেখানে স্টেশন নেই, ফাঁকা জায়গাতে রাস্তায় মানুষ দাঁড়িয়ে, মহিলা থেকে বাচ্চা সবাই হাত নাড়ছে। এটা আজকে একটা ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে রইল এই এলাকার মানুষ। আজ আমরা আগে দেখতাম বাঁকুড়ার মানুষ কলকাতায় যাবার জন্য ভাবতে হতো কিভাবে যাব, কিভাবে ফিরে আসব। সেই ভাবনাটাকে দূর করে দিয়েছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের সাংসদ সৌমিত্র খা মহাশয়। আমি সোনামুখীবাসীর পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি সত্যি কলকাতা আমাদের হাতের মুঠোয়।
কোনোদিনই নয়। কলকাতায় আগে যেতে হতো আমাদের দুর্গাপুর, এখান থেকে বাসে দুর্গাপুর থেকে ট্রেন ধরে। যারা বাসে চড়তে পারেন না তাদের মোটরসাইকেল বা অন্য পথ ব্যবহার করতে হতো। বিষ্ণুপুর হয়ে ঘুরপথ খড়গপুর, সেটা অনেক দূর, সেটা হতো না। তো এটা আমাদের একটা স্বপ্ন ছিল, সৌমিত্র খা এবং আমার স্বপ্ন ছিল যে এই রেল এখানে চালু করব। কারণ আমরা 2021 সালে আমি বিধায়ক হবার পর আমি গেছিলাম তৎকালীন সাউথ ইস্টার্ন রেলওয়ের জিএম অর্চনা যোশীর কাছে। উনি বলেছিলেন সরাসরি যে 10 বার স্ট্যান্ডিং কমিটিতে রিজেক্ট হয়ে গেছে, এটা হওয়া সম্ভব নয়, এটা করতে পারে একমাত্র রেলমন্ত্রী। আমি সাংসদকে বললাম, সাংসদ বলছে, সৌমিত্রদা বলল, দিবাকরদা কোনো চিন্তা করো না, আমি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে এটা করব। এবং উনি করব বলেছে, আজকে করে দেখিয়েছে। আগামী দিনে এখানে দূরপাল্লার ট্রেন ছুটবে। এই লাইনটি আমাদের আরেকটি ভেবে রাখতে হবে যে আসানসোল থেকে মেন লাইন যাচ্ছে, সেখানে ওই কয়লা খনির ফলে অনেক সময় ধস নেমে যায়। এটা একটা বিকল্প লাইন হয়ে রইল, যেটা আগামী দিনে এই লাইনটা অনেক গুরুত্ব বাড়বে, অনেক গুরুত্বপূর্ণ ট্রেন চলবে, সোনামুখীর অর্থনৈতিক পরিস্থিতির পরিকাঠামো বদলে দেবে। হ্যাঁ, প্রতিদিন চলবে। এবং আমরা ধীরে ধীরে আমরা কথা চলছে আগামী অনেকগুলো স্টেশনে ডবল লাইন করার জন্য। আজকেও এডিআরএম ছিলেন ওখানে, সেখানে বসে অনেকক্ষণ মিটিং হয়েছে বাঁকুড়ায় বসে। উনিও বলেছেন ধীরে ধীরে আমরা এগুলো সব করে দেবো এবং আরও বেশি ট্রেন চলবে, তার জন্য ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এটাই হলো ডবল ইঞ্জিনের সরকার। যদি আজকে এখানের এমএলএ বিজেপির না হতো, যদি এখানে সাংসদ বিজেপির না হতো, এই লাইন করা সম্ভব ছিল না। কারণ আমরা বাসুদেব আচারিয়াকে শুনেছিলাম, সিপিএম এর সাংসদ বাঁকুড়ার, স্ট্যান্ডিং কমিটির রেলের চেয়ারম্যান, তিনি সোনামুখীতে এসে মাইক ধরে বলেছিলেন যে মরা ছেলে নিয়ে কানা আর বিডিআর ট্রেনকে নিয়ে আন্দোলন করা দুটো একই জিনিস। আজকে সেখানে এক্সপ্রেস ট্রেন ছুটছে। কোনো কাজ অসম্ভব নয়, লেগে থাকলে সম্ভব, সেটা আমাদের সাংসদ দেখিয়ে দিয়েছে। আজকে যখন নতুন ট্রেন স্টেশনে ঢুকলো তখনই দেখা গেল একেবারে নতুন সম্প্রদায়ের লোকজন ডাঙ্কা বাজিয়ে, সাধারণ মানুষ নৃত্য করে, পুষ্পবৃষ্টি করে, একেবারে অন্য চিত্র সোনামুখী স্টেশন। প্রত্যেকটা স্টেশনে কোনো ধর্ম জাতি কিচ্ছু ছিল না, এখানে সবাই মথুয়া, এসসি এসটি, ব্রাহ্মণ, মুসলিম, সবাই আজকে আনন্দে। আমি বাঁকুড়া থেকে পাত্রসাহের পর্যন্ত এই নতুন ট্রেনের যাত্রী হতে পেরেছি, ভীষণ আনন্দ আমার। আজকে যাত্রী হয়ে এসেছি, আমার সঙ্গে ছিলেন আমাদের ইন্দাসের বিধায়ক নির্মল ধারা, আমাদের অনেক কার্যকর্তা ছিলেন। তাই আমি আজকে ধন্যবাদ জানাই এই সোনামুখীর বাসীকে, এই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী করার, স্মরণীয় করে রাখার জন্য। আমাদের এই যে সোনামুখীতে এত আনন্দ ফুর্তির আয়োজন করেছিলেন আমাদের মন্ডল সভাপতি, কার্যকর্তা থেকে শুরু করে আমাদের চঞ্চল সরকার, জেলা সাধারণ সম্পাদক, মহিলা কার্যকর্তারা সবাই, এবং সাধারণ মানুষ যেভাবে আনন্দ উপভোগ করেছে, এটা একটা ঐতিহাসিক স্মরণীয় মুহূর্ত।